আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আলপনা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে কিভাবে সহজে আলুর দম তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের দেখাবো। আলুর দম তৈরি করার জন্য আমি এখানে 10-12টি আলু নিয়েছি। আমি এখানে বড় আলু নিয়েছি আর এগুলোর মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা আলু দিয়েও করতে পারেন। আলুটাকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে আলুটা আর কালো হয়ে যাবে না। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুর 2-3 জায়গায় ছিদ্র করে নিচ্ছি। আপনি যখন আলুটাকে রান্না করবেন তখন আলুর ভেতর পর্যন্ত মশলাটা ঢুকবে এই ছিদ্র করার কারণে। এভাবে করে আমি সবগুলো আলুই ছিদ্র করে নিচ্ছি। এবার আমি যে হাঁড়িতে আলুর দম তৈরি করব সেই হাঁড়িতে 2 টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারচিনি দিলাম। আর দিচ্ছি 3টা এলাচ, আমি একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। এবার কিছুক্ষণ অপেক্ষা করছি। এটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া কিংবা আপনাদের স্বাদ মতো। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার মশলাটাকে একটু নেড়ে দিচ্ছি। এই মশলাটায় যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, কোনো কাটা মশলা দেইনি, তাই এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আপনি যত ভালোভাবে কষাবেন আলুর দমের স্বাদ ঠিক ততটাই বেড়ে যাবে। এরই মাঝে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এবার আমি সেই আলুগুলোকে পানি থেকে তুলে দিয়ে দিচ্ছি। এবার এই আলুটাকে প্রায় 5 মিনিটের জন্য এই মশলার সাথে ভুনে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। ঠিক ততটুকু পানি দিতে হবে যতটুকু পানি দেওয়ার কারণে আলুটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়। আর এটাও খেয়াল রাখতে হবে পানির পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু আলুটা ভেঙে যেতে পারে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সিদ্ধ করে নেব। এরই মাঝে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়েছি জাস্ট ফ্লেভার ছড়ানোর জন্য। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ডালা জিরার গুঁড়া। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ বা তেঁতুলের মার। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু এখানে তেঁতুলের টক ব্যবহার করেছি, তাই সেই তেঁতুলের টকত্বটা অ্যাডজাস্ট করানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। একটু মিক্সড করে আর একটু নেড়ে প্রায় 5 মিনিটের জন্য জাল দিব। যখন একটু ভুনা হয়ে আসবে তখন সার্ভিং ডিশে তুলে নেব।
হয়ে গেছে আমার দারুণ স্বাদের ঝটপট আলুর দম। এটাকে আমি ফুলকো লুচির সাথে সার্ভ করেছি। আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।